গতকালকে কালী পুজোর রাত্রি ছিল, মহা শিরক। সেই শিরকের রাত্রে তুমি কি করছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়ান আনসাবু আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তাবিউহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল মাইদা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শান্তি বর্ষিত হোক মহাত্মা মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি বিশেষ কারণে আজকে দু চারটি কথা বলার দরকার প্রয়োজন মনে করলাম, তাই আপনাদের সম্মুখে এসেছি। গতকালকে কালী পুজোর রাত্রি ছিল। আমরা সকলেই অবগত, বেশিরভাগ আমাদের মুসলমান সমাজের একাংশ তারা অবগত আছেন কালী পূজার রাত্রি সম্পর্কে। কেন? তারা নাকি কালী পূজার রাত্রে জুয়া খেলে তাদের ভাগ্য বুঝতে চায়, ভাগ্য জানতে চায়। এই ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানিয়েছেন আমাদেরকে? আসুন কোরআনের দিকে আগে লক্ষ্যপাত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানদারের দাবিদার তারা তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন্নামাল খামর, নিশ্চয় তোমাদের জন্য মদ, অল মাইসির এবং জুয়া, ওয়ান আনসাবু আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণকারী তীরের ফলাসমূহ তোমাদের, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ, আর তোমাদের জন্য চিরতরে হারাম করে দেওয়া হলো। যদি তোমরা সফলকাম হতে চাও, পরিত্রাণ পেতে চাও, তাহলে এগুলো থেকে দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন কি, নিশ্চয় মদ আর জুয়া এবং ভাগ্য নির্ধারণকারী তীরের সমাপ প্রতিমা, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চিরতরে হারাম করে দিয়েছে। কিন্তু আমরা এক শ্রেণীর মুসলমান আল্লাহর কথাকে আমরা পরোয়া করি না, আল্লাহর কথাকে আমরা পেছন ফিরিয়ে নিজের মন মতো আমরা চলাফেরা করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির 50 বছর আগে তার ভাগ্য নির্ধারণ করে, 50,000 বছর আগে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তার 50,000 বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন। এবং আমরা যখন মায়ের পেটে 4 মাস 10 দিন ছিলাম, 4 মাস বয়স হয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল ফেরেশতা দিয়ে পাঠিয়ে আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন। এইগুলোকে আমরা অস্বীকার করি, কিন্তু আমরা বলি আমরা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য, আমরা কি খাবো, কি পরবো, কবে মরবো, কতদিন বেঁচে থাকবো, কতটুকু সম্মান পাবো, কতটুকু অসম্মান হবে, সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন। সেই ভাগ্যকে আমরা অস্বীকার করি। অস্বীকার করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনে নিজস্ব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন কি, তোমাদের জন্য আমি জুয়াকে হারাম করে দিয়েছি। অথচ মুসলমান, তুমি রাত্রেবেলায় উঠে সলাত আদায় করতে পারো না, তোমার ঘুম ভাঙে না, আর তুমি কি করো, তোমার ভাগ্য পরীক্ষা করার জন্য হারাম কাজে তুমি লিপ্ত হও। এই যে গতদিন রানীতলা থানার পুলিশ 40 জনকে আটক করেছে রাত্রে জুয়া খেলার জন্য। কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তুমি আল্লাহর কথাকে বিশ্বাস করো না। যে তোমাকে সৃষ্টি করেছে বাপের নোংরা পানি থেকে, মায়ের গর্ভে যে তোমাকে পৃথিবীতে এনেছে, সে তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না। তুমি কালী পূজায় একটা শিরকের দিনে, যেটা মহা শিরক, সেই শিরকের রাত্রে তুমি কি করছো? সেই পূজাকে তুমি সেই পূজাকে কেন্দ্র করে তুমি তোমার পূজাকে
পূজাকে কেন্দ্র করে তুমি তোমার ভাগ্য পরীক্ষা করছো। হ্যাঁ, পূজার রাত্রে, কালী পূজার রাত্রে তুমি কি করছো? সারা রাত্রি জেগে, হ্যাঁ, সারা রাত্রি জেগে তুমি কি করছো? জুয়া খেলছো। আর যে জুয়া মানুষের অর্থনৈতিককে দুর্বল করে দেয়, মানুষের সংসারে ঝামেলা নিয়ে আসে, সংসারে অশান্তি নিয়ে আসে এই জুয়া। এই জুয়াতে অনেক মানুষ আজকে ক্ষতিগ্রস্ত। আর আমরা সেই ভাগ্য নির্ধারণ করি কিসের মাধ্যমে? কালী পূজার রাত্রে জুয়া খেলার মাধ্যমে। দুটাই হারাম, দুটাই নিকৃষ্ট, দুটাই আল্লাহর সঙ্গে, আল্লাহর কথাকে, আল্লাহর কোরআনের আয়াতকে নাফরমানি করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি লাঠি ছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে 360টা মূর্তি ছিল, সেই মূর্তিকে একটি করে বাড়ি মারছেন, ভাঙছেন, আর বলছেন ওয়াকুল জাআল হক, এসেছে সত্য, ও জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। হে মুসলমান যুবক, তুমি এসছো মূর্তিকে ভাঙতে, তুমি মূর্তি উদ্বোধন করতে আসনি, তুমি মূর্তি পূজার রাত্রে তুমি ভাগ্য নির্ধারণ করার জন্য আসনি, তুমি মূর্তিকে ভাঙতে এসেছো। যুবক, নওজওয়ান, তুমি আজকে আল্লাহর দেওয়া পথ, রসুলের দেওয়া রাস্তাকে তুমি অনুসরণ করা বাদ দিয়ে তুমি এক শিরকিয়াতের পথকে অবলম্বন করেছো। জুয়া যেটা নিকৃষ্ট, হারাম, শয়তানের অপবিত্র কাজ, সেই অপবিত্র কাজকে তুমি করে নিজের মনের মতো করে নিয়েছো, সেই কাজকে তুমি পালন করছো। জাহান্নাম যার রাস্তা, তুমি চিরতরে তোমার রাস্তাকে তুমি পরিষ্কার করে নিচ্ছ। আর এই কালী পূজার রাত্রে জুয়া খেলা মানে, কালী পূজার রাত্রি জাগা মানে আপনি কালী পূজাকে সমর্থন করলেন, আপনি মূর্তি পূজাকে সমর্থন করলেন। আর লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না, নিশ্চয় শিরিক হচ্ছে সবথেকে মহা জুলুম, মহা পাপ। আর আমরা এই শিরিকের মধ্যে, আমরা পূজার রাত্রে, কালী পূজার রাত্রে জুয়া খেলে আমরা কি করছি? আমাদের ভাগ্য নির্ধারণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে এই মহা পাপ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।